হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু ফান ফ্যাক্টর। আজকে আমরা যে গেমটি খেলতে যাচ্ছি গেমটির নাম হলো কার সেলফ ফর সিমুলেশন। মূলত এই গেমটির কাজ হলো আমরা আমাদের ছোট একটা বিজনেস থাকবে, এই বিজনেসটাকে আমাদের বড় করার লক্ষ্যে আমরা এই গেমটা খেলবো। আশেপাশে যে নেবারহুড আছে বা মার্কেট প্লেস আছে, এখান থেকে আমরা গাড়ি কিনে গাড়িগুলা বেশি দামে সেল করব এবং এখান থেকে আমরা প্রফিট আয় করে আমাদের ব্যবসাটাকে বড় করব। এখন আমরা নেবারহুডে আসবো, এসে কিছু গাড়ি দেখি, যদি পছন্দ হয়। কিয়া স্পোর্টস গাড়ি, এটা $7,400 চাইছে। এটা আমার কাছে বেশি মনে হইতেছে এই গাড়িটার দাম। দেখি অন্য একটা গাড়ি যদি পছন্দ হয়। এটা একটা বিএমডাব্লিউ মনে হইতেছে, বিএমডাব্লিউ, হ্যাঁ এটা বিএমডাব্লিউ N2। এটা 34,000। আমার কাছে এত ক্যাশ নাই। প্রথমে যেহেতু নতুন আমাদের দোকানটা, কম দামে একটা গাড়ি কিনতে হবে এবং আস্তে আস্তে পরে আমরা দামি গাড়িগুলোর দিকে আগাইতে পারবো। দেখি আঙ্কেলটা কি গাড়ি বেচতেছে। এটা টয়োটা, এটাও $10,000। না, এই গাড়িটা আমার 10,000-এ অর্থিত মনে হইতেছে না। এখন যদি আমি প্রথমেই এত দামি গাড়ি কিনি তাহলে আমি প্রফিট করতে পারবো না। প্রফিট না করলে তো এটা একটা টয়োটা, এটা $6,000। হ্যাঁ এই গাড়িটা, হ্যাঁ এই গাড়িটা আমি কিনে নিলাম। এখন এই গাড়িটা নিয়ে আমি চলে যাব আমার শোরুমে। এটাকে আমি টক করে দিচ্ছি, এখন আমি বাসে চলে যাব আমার শোরুমে। এবং আরেকটা, এটা কি গাড়ি, গাড়িটা দেখি। একটা নিগা গাড়িটা বেচতেছে, টয়োটা ক্যামিয়ন। এটা $25,000। আমার কাছে এত টাকা নাই। এখন দোকানে চলে যায় এবং দোকান থেকে পরে গাড়িটা সেল দিয়ে যদি এখান থেকে প্রফিট করতে পারি তাহলে আমি অন্য গাড়ি কিনতে পারবো। আমি এখন বাসে চলে যাবো অফিস। গাড়িটা সরাসরি আমার গ্যারেজে আছে। আমার এখন কোনো কাজ নাই। আমি এখন গ্যারেজ থেকে গাড়িটাকে আমি এখন আমার শোরুমে নিয়ে যাব, শোরুমের গ্যারেজে। যে আজকে হলো আমার ফার্স্ট ডে। আমার কাছে $7,000 ক্যাশ আছে। এখন আমি কম্পিউটারে বসবো, কম্পিউটারে বসে অনলাইনে আমি এটা সেল পোস্ট করব। দেখা যাক কোনো কাস্টমার পাই কিনা। এটা আমি $12,000 দিয়ে দিলাম অনলাইন প্রাইস। এখন গাড়িটা আমি বিগ সেল দিয়ে দিছি, দেখি কোনো কাস্টমার আসে কিনা। হ্যাঁ, 3টা কাস্টমার আসতেছে, দেখি তারা গাড়িটার দাম কত বলে। আমি তো $12,000 আস্কিং প্রাইস আমার গাড়ির। প্রথমে নিগার কাছে দেখি নিগা কত বলে। হ্যাঁ, সে ফুল $12,000 গাড়িটা নেবে। আমার টোটাল $5,500 মতো প্রফিট আছে। আর আজকে রাত হয়ে গেছে, সো আজকে অফিস ক্লোজ করে আমি বাসায় চলে যাব। আমার যেহেতু এখনো পার্সোনাল কোনো গাড়ি নাই, তাই আমার বাসে ট্রাভেল করতে হবে এবং ক্যারাভ্যানে আমি থাকি। আমার কোনো এখনো ঘর ওইভাবে বানানো হয় নাই। এখন আজকে আমার টোটাল একটা গাড়ি কিনছি এবং একটা গাড়ি আমি সেল করছি। টোটাল $12,000 আমি গাড়ি সেল করছি এবং এখানে টোটাল আমার $5,259 প্রফিট আছে। এখন নেক্সট ডে তে যাবো আমি, ডে 2। নতুন দিনের শুরু, নতুন দিনে আমি ঘুম থেকে উঠেছি এবং আমার ক্যারাভ্যানটা অফ করে আমি এখন সোজা অফিসে চলে যাব এবং আবারও এখানে বাস থেকে চলে যেতে হবে। আমার পার্সোনাল কোনো গাড়ি নাই। আমাদের গ্যারেজের বাইরে একটা ফকির দাঁড়ানো আছে এবং অনেক ময়লা আমাদের গ্যারেজে। ময়লাগুলো আগে পরিষ্কার করব, তারপরে আমি অফিসটা ওপেন করব এবং আশেপাশে যে মার্কেট গুলো আছে এখান থেকে দেখবো কোনো গাড়ি আমি যদি পছন্দ হয়, পছন্দ মতো গাড়ি কিনে আনবো এবং এটা সেল দিয়ে তাহলে আমার প্রফিট হবে। এখন আমি সোজা চলে যাব নেবারহুডে। ওইখান থেকে কিছু গাড়ি দেখবো, যদি পছন্দ হয় তাহলে ওইটা নিয়ে এসে সেল দিব। আমি কার মার্কেটে, আমরা এখন চলে আসছি কার মার্কেটে। কার মার্কেটে তো একটা গাড়ি দেখি, এটা কি, এটা হলো ল্যান্ড রোভার, না এটা হলো ডিফেন্ডার। ল্যান্ড রোভারের ডিফেন্ডার দেখি। এটা দামি একটা গাড়ি, আমাদের এখন এত টাকা নাই যে গাড়িটা কিনবো। এটা তো এটা একটা এসইউভি। এটার কত চাইছে? এটা $18,000 চাইছে। না, এখনো এত দাম দিয়ে কেনা যাবে না। এটা ডগ চ্যালেঞ্জার। ডগ চ্যালেঞ্জারে তো অনেক হাই, বাট এই গাড়িটাও অনেক দামি। দেখি সস্তায় যদি কোনো গাড়ি পাই তাহলে আমি নিব। হ্যাঁ, এই গাড়িটা কম মনে হইতেছে। দেখি এই গাড়িটাই কম মনে হইতেছে। এই গাড়িটা আমি এখন নিয়ে নিব। সেলার চলে গেছে, গাড়িটা আমি এখন নিয়ে সরাসরি আমার ডিলার পয়েন্টে চলে যাব। গাড়িটা আমি টো করে এখন ডিলার পয়েন্টে পাঠিয়ে দিব আর আমি বাসে চলে যাব আমার অফিসে। অফিসে চলে আসছি, এখন দেখি আমার গাড়িটা কোথায়। গাড়িটা নিয়ে আমি আমার অফিসে রাখে অনলাইনে আমি আবার অ্যাড রান করবো এটার। আজকে ডে 2 চলতেছে। আমার অনেক বেশি গাড়ি বাই সেল করা লাগবে, কারণ হলো যত বেশি বাই সেল করবো তত আমার প্রফিট হবে। বেশি প্রফিট না করলে আমার সাপ্তাহিক $22,000 এটা রেন্ট দিতে হবে আমার গ্যারেজের। সো অনেক বেশি গাড়ি বাই সেল করা লাগবে। গাড়িটা পার্কিং করে এখন আমি অফিসে যাই কম্পিউটার আমি আবার এটা অনলাইনে দিব। 8,000-এর মতো খরচ পড়ছে। আমি $13,000 এটা সেল দিব, দেখি কোনো কাস্টমার পাই কিনা। এই গাড়িটা থাক, আমি আবার যাব নেভারহুডে। যাই ওইখানে দু একটা গাড়ি দেখি, যদি পছন্দ মতো গাড়ি নিতে পারি তাহলে। একটা লাল রঙের গাড়ি দেখতে পারতেছি। একটা আঙ্কেল গাড়িটা নিয়ে দাঁড়ায় আছে, দেখি দাম কত বলে আঙ্কেল গাড়িটার। $44,000। না আঙ্কেল, আপনার গাড়ি আপনার কাছে রাখেন। এইটা একটা 1800 সালের টুকটুকি পাইছি, দেখি এটা কত চাই দাম।
$3000। হ্যাঁ, এটা আমি কিনে নিবো। এখন এটা নিয়ে যাই দেখি এটা থেকে কোনো প্রফিট আমি নিয়ে আসতে পারি নাকি। এটা অনেক আগের একটা গাড়ি। আমি এখন সোজা চলে যাবো আমার অফিসে। হ্যাঁ, আমি অফিসে চলে আসছি। এখন দেখি ওই টুকটুকিটা কই আছে। টুকটুকি নিয়ে আইসে এটা আবার সেল করে দেওয়া লাগবে। এটা আমি পার্কিং করে এখন যাব এটা মার্কেট প্লেসে দেওয়ার জন্য। এটা আমি এই টুকটুকিটার আস্কিং প্রাইস চাইবো হলো $8300। এখন পর্যন্ত কোনো কাস্টমার আসে নাই। আমি আবার যাবো, যাই দু একটা গাড়ি দেখবো, দেখে যদি পছন্দ হয় বা আমার দামে মিলে তাহলে গাড়ি নিয়ে আসবো, কিনে নিয়ে আসবো। এটা একটা বিএমডাব্লিউ মনে হইতেছে, দেখি চাচা কত বলে বিএমডাব্লিউ এর দাম। $39000। অনেক নেওয়ার ইচ্ছা ছিল, বাট এত টাকা নাই এখন যে একটা বিএমডাব্লিউ নিতে পারবো। দেখি আঙ্কেল কত বলে গাড়ির দাম। $4000। হ্যাঁ, এটা নেওয়া যাইতে পারে $4000। হ্যাঁ, এই গাড়িটা নিবো, নিয়ে এখন আমি সোজা চলে যাবো আমার গ্যারেজে কাস্টমার আসছে। এখন যাই দেখি কাস্টমার কোন গাড়িটা নেওয়ার জন্য আসছে। একটা কালো আঙ্কেল আসছে, দেখি গাড়িটার দাম কত বলে। গাড়িটা আমার 9000, গাড়িটা আমার $8400 মতো খরচ পড়ছে। উনি 7000 বলছে, না ওনার কাছে গাড়িটা বেচবো না। আরেকজন নিকে আসছে, দেখি উনি কত বলে গাড়িটার দাম। উনি 10,000 বলছে। হ্যাঁ, আমি গাড়িটা দিয়ে দিব ওনার কাছে। এটা আমার $2000 মতো লাভ আছে। আরেকটা আঙ্কেল আসছে এই টুকটুকিটা নেওয়ার জন্য। টুকটুকি আমার 3884 খরচ পড়ছে এবং এই আঙ্কেলটা প্রায় 5000 মতো দিতেছে। এখানেও আমার মোটামুটি $1200 মতো লাভ আছে। আমি আবার যাবো, যাই দেখি দু একটা গাড়ি যদি নিয়ে আসতে পারি। আর আমার গ্যারেজে একটা গাড়ি আছে, এই গাড়িটা আমি আমার পার্কিং লটে নিয়ে আসবো এবং অনলাইনে এটাও দিয়ে দিব। এই নীল কালার গাড়িটাও আমি এখন অনলাইনে দিয়ে দিই সেল পোস্ট। ওয়েব পেজ থেকে কার ফর সেলে যায়। $15500 আমি সেল পোস্ট দিলাম আস্কিং প্রাইস। এখন দেখি কোনো কাস্টমার আসে কিনা। নেইবারহুডে দেখি কোনো গাড়ি পছন্দ হয় কিনা আমাদের শোরুমের জন্য। আমার ডিলারশিপের মধ্যে একটা কাস্টমার আসছে, আমি এখন ডিলারশিপে চলে যাবো, যাই দেখি উনি কি নিতে আসছে। আমার নীল কালার গাড়িটা নেওয়ার জন্য একজন আসছে। গাড়িটা নেওয়ার জন্য দেখি সে এটার দাম কত বলে। সে $8000 দিতেছে, অনেক ভালো একটা অপি। আমি আর একটু ওনার কাছ থেকে বেশি চাইবো, দেখি সে দেয় কিনা। 8500 বললাম আমি। না, সে 8500 তো দিবে না। দেখি আরেকটা কাস্টমার আসছে, আমি কি করি দেখি। এই থাক, আমি দেখি এই কাস্টমারটার দাম কত বলে। বাহ, এ তো আগের কাস্টমার থেকেও দাম বেশি বলছে। এখন দেখি এর আমি আর একটু বেশি যদি এর কাছে নিতে পারি, আমি $9000 বলে দিব এর লাস্ট প্রাইস। দেখি সে $9000 মধ্যে দেয় কিনা। হ্যাঁ, সে $9000 মধ্যে গাড়িটা নিয়ে নিছে। আমার মোটামুটি অনেক ভালো প্রফিট আছে। ডে টু প্রায় শেষ। আমি এখন অফিস অফ করে দিয়ে বাসায় চলে যাব। 7:30 বেজে গেছে। এখন যে আমি একটু রেস্ট নেব, কালকে আবার অনেকগুলো কাজ করতে হবে। ডে টু সামারি হলো, আমি টোটাল 3টা গাড়ি বাই করছি এবং 3টা গাড়ি সেল করছি। আর এখানে আমি টোটাল এক্সপেন্ড করছিলাম $23,000। টোটাল এক্সপেন্ড করছিলাম আমি $16,000 এবং টোটাল গাড়ি সেল করছি $23,000। সো আমার $6,300 মতো প্রফিট আছে। অফিসে কে যে এত এত ময়লা করে রাখে। অফিসটাকে খুলে তারপর অফিসটা পরিষ্কার করবো, তারপরে দেখি দু একটা গাড়ি কিনে ঘুরে ফিরে আবার সেই পুরাতন গাড়ির কাছে আসছি। এটা $10,000 চাই। আমি ওরা একটা অফার দিয়ে দেখি সে কি বলে। $7,500 একটা অফার দিব আমি। এখন এই গাড়িটা নিয়ে আমি আমার শোরুমে চলে যাব। যাই হোক, আমরা ভাঙা গাড়ি বেচবো। এখন যদি এটা ঠিক করতে যাই অনেক সময় লাগবে এবং অনেক টাকা খরচ হবে। যে কন্ডিশন আছে এই কন্ডিশনে আমরা এটা অনলাইনে পোস্ট করব। দেখা যাক কয়জন কাস্টমার পাই আমরা এই গাড়িটার জন্য। এখন আমার শোরুমে মাত্র একটা গাড়ি আছে, আমার আরো 2-4টা গাড়ি নিয়ে আসা লাগবে। এপাশে একটা লাল গাড়ি দেখতে পাইতেছি, দেখি গাড়িটার দাম কত বলে। $4000 বলছে। 4500 $4500 আমি গাড়িটা নিয়ে নিবো এবং এটা আমি সোজা আমার গ্যারেজে পাঠিয়ে দিব। আমাদের বাপ দাদার আমলের গাড়িটা আমরা এখন আমাদের শোরুমে নিয়ে এসে পড়েছি এবং এই গাড়িটা আমরা এখন অনলাইনে পোস্ট করব। দেখা যাক এই গাড়িটার জন্য কোন কাস্টমার পাই কিনা। এবং আগের গাড়িটার জন্য 2টা কাস্টমার আসছে, দেখি এরা কত করে বলে গাড়ির দাম। $15,000 বলছে। এটা আমার কাছে অনেক প্রফিটেবল মনে হইতেছে। $5,000 প্রফিট। আমি গাড়িটা ছেড়ে দিব এবং নতুন যে গাড়িটা এটা আমি আবার অনলাইনে পোস্ট করব, দেখি এটার জন্য কোনো ক্লায়েন্ট পাই কিনা। দেখি ব্ল্যাক কালার গাড়িটার কত বলছে। $10,000 বলছে। $10,800 আমি তাকে একটা অফার দিব যে $8,000 সে গাড়িটা সেল করবে কিনা আমার কাছে। না, $8,000 সেল করবে না। $9,000 বলে দেখি সে দেয় কিনা গাড়িটা। না, সে $9,000 এটা দিবে না। আমি ভাবতেছি $10,000 এটা নিয়ে নেই। এটা $10,000 নিব এবং এটা থেকে দেখি কত টাকা প্রফিট নিয়ে আসতে পারি। গাড়িটা সোজা আমি আমার গ্যারেজে পাঠিয়ে দিব এবং আমি বাসে চলে যাব আমার অফিসে। লাল রঙের গাড়িটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। সে $4,800 বলছে। গাড়িটা আমি ওর কাছে বেচবো না। সে 3টা কাস্টমার আসছে একটা গাড়ি কেনার জন্য। এই গাড়িটা রেখে ওদের সঙ্গে কথা বলবো, দেখি ওরা 3,000 শালা চুতিয়ে নিগার কাছে বেচবো না আমি গাড়ি। দেখি চাচা কত বলে। চাচা 4,800 বলছে। চাচার কাছে আমি বসবো না গাড়িটা। আরেকটা চাচা আসছে, হেনার চাচা, দেখি হেনার চাচা কত বলে গাড়িটার দাম। কাস্টমার গুলো কি সব মাদার ফাঁকার নাকি? একটা কাস্টমার
ঠিকঠাক দাম বলতেছে না। রাত হয়ে গেছে, আমি নতুন যে গাড়িটা নিয়ে আসছি এটা সেল পোস্ট দিয়ে অফিস অফ করে আমি আমার বাড়িতে চলে যাব। ডে 3 তে আমার টোটাল স্পেন্ড করছি $26,000। আমি টোটাল গাড়ি কিনছি হলো 3টা গাড়ি এবং সেল করছি একটা গাড়ি, 2টা গাড়ি আমার গ্যারেজে আছে এবং টোটাল আমার $10,000 লসে আছে। আর আমার 2টা গাড়ি আছে আমার গ্যারেজে। ডে 4 নতুন দিন শুরু। এখন আমি চলে যাব অফিসে। কাস্টমার আসছে গাড়ি কেনার জন্য, দেখি সে গাড়িটা নেয় কিনা। লাল টুকটুক কেনার জন্য আসছে। সে 5,000 বলছে এবং আমার $1,000 প্রফিট। আমি গাড়িটা সেল করে দিব এবং আমি আবার আজকে গাড়ি কেনার জন্য যাব। নেইবারহুডে দেখি কতগুলো অনেক নতুন নতুন গাড়ি আজকে নিয়ে আসছে। নেইবারহুডে দেখি কোনো গাড়ি পছন্দ হয় কিনা এবং আমার বাজেটের সঙ্গে মিলে কিনা। এটা মেবি মার্সিডিস। হ্যাঁ, এটা মার্সিডিস। $56,000 চাইছে। এত বাজেট নাই আমার কাছে। তাও তার একটা অফার দিয়ে দেখি $20,000 সে দেয় কিনা। সে দিবে না। এখন আমি অন্য কোথাও দেখি। আমার শোরুমে একটা কাস্টমার আসছে, আমি আগে দেখি কাস্টমারের কাছ থেকে যে গাড়িটা আছে এটা সেল করতে পারি না। একটা না 2টা কাস্টমার আসছে। সে $20,000 বলছে, এই গাড়িতে আমার $10,000 প্রফিট। একজন ভোদাই কাস্টমার পাইছিলাম, ওর কাছে গাড়িটা বেচে দিয়েছি এবং নতুন আমি আবার গাড়ি কিনতে যাব এবং ওইখান থেকে দেখি টয়োটা হাইব্রিড একটা গাড়ি $5,000 বলছে। এই $5,000 আমি গাড়িটা কিনবো এবং এটা আমি সরাসরি পাঠিয়ে দেবো আমার গ্যারেজে। অফিসে গাড়িটা রাখে আমি এখন এটা অনলাইনে আমি সেল পোস্ট করব অফিস থেকে, কম্পিউটার থেকে কার ফর সেলে যায়। দেখি চাচা গাড়ির দাম কত চাই। $15,000। 15,000 গাড়িটা কিনবো। গাড়িটা পছন্দ হয়েছে অনেক। গাড়িটা সোজা গ্যারেজে পাঠিয়ে দেবো। আর গ্যারেজে আমার একটা কাস্টমার আসছে, এখন আমি দেখি গ্যারেজে চলে যাব। সবুজ গাড়িটা নেওয়ার জন্য একটা কাস্টমার আসছে, দেখি সেই কাস্টমারটা গাড়ির দাম কত বলে। সে $8,000 বলছে। গাড়িটা আমার $5,000 কেনা, না আমি তার কাছে বেচবো না গাড়িটা। আমি নতুন গাড়িটা এখন নিয়ে যে গ্যারেজে দাঁড় করাবো এবং এটা অনলাইনে আমি পোস্ট করবো। এটা একটা ডগ চ্যালেঞ্জার মনে হইতেছে। হ্যাঁ, এটা ডগ চ্যালেঞ্জার। এটা 64,000। আমার বাজেট এত না, আমার বাজেট 20,000 মতো। $20,000 মধ্যে যদি আমি কোনো গাড়ি পাই তাহলে নিতে পারবো। এর বেশি বাজেটে আমি কোনো গাড়ি নিতে পারবো না। এখানে একটা ল্যান্ড ক্রুজার দেখতে পাইতেছি, একটা চাচা এই গাড়িটা নিয়ে বসে আছে। সে 15,000 বলছে গাড়িটার দাম এবং 15,000 আমি নিবো এবং এই গাড়িটা নিয়ে আমি সোজা চলে যাবো আমার গ্যারেজে। কোন গাড়িটা নিয়ে একজন না 2জন কাস্টমার আসছে 2টা গাড়ি নেওয়ার জন্য। একটা আসছে চান্দু চাচা, দেখি চান্দু চাচা কত বলে গাড়ির দাম। হ্যাঁ, সে যে দাম দিয়েছে সেই দামে নিবে এবং গাড়িটা তার কাছে সেল করে দিলাম। এই গাড়ির কাস্টমার গুলো চলে গেছে, অনেকক্ষণ ধরে দাঁড়ায় ছিল, তারা রাগ করে চলে গেছে। ডে 4 শেষে আমার 3টা গাড়ি বাই করছি এবং 3টা গাড়ি সেল করছি। টোটাল মানি স্পেন্ড করছি আমি 36,000 এবং আমার আর্ন হয়েছে 55,000। $18,800 মতো আমার প্রফিট আছে। এখন দেখি পরবর্তী দিনে কি হয়। আজকে আমরা আসছি কার মার্কেটে। কার মার্কেট খোলা আছে। কার মার্কেটে অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে। না, এটা একটা মাস্ট্যাং। মাস্ট্যাং $64,000। আমার বাজেট এত না। দেখি ধবল রোগী একটা গাড়ি নিয়ে আসছে, সে $5,000 বলছে। $5,000 আমি গাড়িটা কিনে নিয়েছি এবং এই গাড়িটা আমি নিয়ে যে দেখি এই গাড়িটা আমি রিপেয়ারিং করে গাড়িটা কত হতে সেল করতে পারি। গাড়িটা আমি সোজা পাঠিয়ে দিব আমার গ্যারেজে এবং আমি গাড়িটা $16,000 চাইছি, সে বলছে কত $8,000। আমি গাড়িটা তার কাছে দেখি, তাকে একটা অফার দিয়ে দেখি $12,000 যদি সেই গাড়িটা নিতে চাই। এটা চিন্তা করতেছে না, সে এই টাকাতেও গাড়িটা নিবে না। সে আরো কিছু ডিসকাউন্ট চাইতেছে। এরকম পাঁচজন কাস্টমারের কাছে আমরা গাড়ি বেচবো না। সে $20,000 বলছে, এখানে $5,000 মতো প্রফিট আসতেছে। আমি তাকে আরেকটা অফার দিয়ে দেখি, সে ওকে রেখে দেখি আরেকটা যে কাস্টমার সে কত বলে। সে $25,000 বলছে গাড়িটার দাম। এর কাছে সেল করলে আমার $10,000 মতো প্রফিট থাকবে। আমি এর কাছে গাড়িটা সেল করে দিয়েছি এবং আরেকটা যে গাড়ি আছে এই গাড়িটা কেনার জন্য 2জন আসছে। এটা একটা পুলিশ মনে হইতেছে। আর পুলিশরা সবসময় একটু ভিখারি টাইপ হয়, তাই পুলিশের কাছে বেচবো না। এখানে দেখি একটা, এটাও কি পুলিশ? হ্যাঁ, এটাও পুলিশ। এ $9,000 দিবে, ওর থেকে $10,000 প্রায় দিবে। আমি এর কাছে গাড়িটা সেল করে দিব এবং আমার টোটাল $64,000 মতো আছে এবং নতুন যে গাড়িটা আছে এটা আমি অনলাইনে আমি আবার কার মার্কেটে আসছি কিছু গাড়ি নেওয়ার জন্য। দেখি কোনো গাড়ি যদি পছন্দ হয় তাহলে আবার কার মার্কেট থেকে গাড়ি নিয়ে যাব। আমি তাকে আরেকটা অফার দিয়ে দেখবো $20,000 সে গাড়িটা আমার কাছে বেচে কিনা। হ্যাঁ, গাড়িটা সে আমার কাছে দিয়ে দিয়েছে। গাড়িটা নিয়ে আমি এখন সোজা চলে যাব আমার শোরুমের মধ্যে। গাড়িটা আমি গ্যারেজ থেকে নিয়ে এখন চলে যাব আমার শোরুমের ভিতরে। এখানে দেখি একটা চাচা $9,000 চাইছে একটা গাড়ি। $9,000 গাড়িটা নিবো এবং এই গাড়িটা নিয়ে আমি সরাসরি চলে যাব আমার গ্যারেজের মধ্যে। আমার গাড়িগুলো নেওয়ার জন্য 2জন কাস্টমার একসাথে ঢুকছে, দেখি ওরা কোন গাড়িটা নেওয়ার জন্য আসছে। একজন নীল গাড়ি, একজন কালা গাড়ির কাছে দাঁড়াইছে। নীল গাড়িটা আমি $17,000 চাইছি, সে $9,000 বলছে। আমি তার গাড়িটা দিয়ে দিব। আমার এখানে $4,000 মতো প্রফিট থাকবে এবং একটা যে গাড়ি আছে এটা আমি $46,900 চাইছি।
ও আমাকে $28,000 বলছে, এখানে আমার $5,000 মতো প্রফিট আছে। আমি গাড়িটা সেল করে দিব এবং গাড়িটা নিয়ে সোজা আমি আমার গ্যারেজে চলে আসছি। এখন গাড়িটা সুন্দরভাবে পার্কিং করব, করে এটা আমি অনলাইনে পোস্ট করে দিব। এখানে একটা 1800 সালের ট্যাঙ্কি স্টাইল গাড়ি আছে, দেখি এই গাড়িটার দাম কত চাই। $9,000, $9,500 চাইছে এই গাড়িটার দাম। $9,500 আমি নিয়ে নিবো এবং গাড়িটা নিয়ে আমি সোজা আমার অফিসে চলে যাব। আমি আমার বাসায় চলে আসছি, এখন আমার ঘুমানোর সময় হয়ে গেছে, আমি এখন ঘুমিয়ে পড়বো। এখন ডে 5 শেষে আমার টোটাল 4টা গাড়ি কিনছি এবং 4টা গাড়ি সেল করছি। আমার টোটাল টাকা খরচ হয়েছে 47,000 এবং টোটাল টাকা আমি ইনকাম করছি 73,000। $25,500 মতো আমার প্রফিট আছে। অফিস থেকে বের হইতে হইতে দেখি একজন কাস্টমার আসছে, বৃদ্ধ বয়স। সে ভাঙা গাড়িটা কেনার জন্য আসে। সে দেখি কত বলে এই গাড়িটার দাম। এই গাড়িটা আমি $31,000 চাইছি। সে এটা নিয়ে ভাবতেছে। সে $16,000 বলছে এই গাড়িটার দাম। আমি তাকে একটা অফার দিয়ে দেখি সে গাড়িটা $25,800 কিনে কিনা। না, সে 25,800 ওই গাড়িটা কিনবে না এবং সে নেইবারহুডে চলে আসছে। একটা বিএমডাব্লিউ দেখতে পাচ্তেছি, বিএমডাব্লিউটা দেখি কত চাই দাম। $49,000। আমি তাকে একটা অফার দিই, বিএমডাব্লিউ নিলে বিএমডাব্লিউ থেকে অনেক টাকা প্রফিট করতে পারবো। $37,000 সেই গাড়িটা দেয় কিনা। না, সেই ডলার গাড়িটা এই দামে গাড়িটা দিবে না। তাহলে আমি ওই গাড়িটা নিবো না, আমি অন্য কোথাও দেখি। দেখি একটা লোক আসছে সবুজ কালার গাড়ি নিয়ে। এই গাড়িটার দাম কত চাই? এই গাড়িটার সানরুফ আছে, গিয়ার অটোমেটিক, $36,000 চাইছে। এরকম ফালতু গাড়ি আমরা কিনবো না। এখানে একটা রোফটপ খোলা অডি গাড়ি দেখতে পেতেছি, একজন কালো মানিক গাড়িটা নিয়ে দাঁড়ায় আছে। সে $23,000 চাইছে গাড়িটার দাম। গাড়িটা আমার কাছে মনে হইতেছে প্রফিটেবল এবং গাড়িটা আমি নিয়ে নিয়েছি। এই গাড়িটা একদম টেস্ট ড্রাইভ দিয়ে দেখি গাড়িটা, এত সুন্দর সাউন্ড, পুরাই মনে হইতেছে MK4 এর ইঞ্জিন লাগানো, 2J ইঞ্জিনটা লাগানো আছে। আর গাড়িটা স্মুথলি একটা ড্রিফট দিতেছে। আমার দোকানে অলরেডি কিছু কাস্টমার চলে আসছে, দেখি এরা কি বলে, গাড়ি কোন গাড়ি নিবে। একজন চাচা আসছে কোট টাই পরে, সে 15,000 বলছে, আমার 9,000 কিনা আমি তার কাছে গাড়িটা দিব। এখান থেকে আমার ভালো একটা প্রফিট আছে। আরেকটা আঙ্কেল আসছে, দেখি ইনি কি বলে। এদের তো দেখতে ভিখারির মতো মনে হইতেছে, দেখি সে গাড়ির দামটা কত বলে। না, সে অনেক ভালো একটা দাম বলছে, আমি গাড়ির কাছে সেল দিয়ে দিব। দুইটা গাড়ি থেকে মোটামুটি আমার $19,000 মতো প্রফিট আছে। একটা যেটা অডি কিনে আনছি, দেখি এই গাড়িটা আমি সেল করতে পারি কিনা। বিএমডাব্লিউ কেনার জন্য একজন কাস্টমার চলে আসছে, দেখি কত বলে বিএমডাব্লিউটার দাম। 1,09,000 চাইছি আমি। সে $55,000 বলছে। শালা মাদার চোদ চুতিয়া কি औलाद। আমি $62,000 তাকে বলে দিব। শালা ভিখারির বাচ্চা, এত কম দামে কেউ বিএমডাব্লিউ কিনতে আসে। আমি দেখি একটা কাস্টমার, সে কত বলে দাম। সে $64,000 বলছে। সে মোটামুটি ভালো একটা দাম বলছে এবং তার কাছে আমি গাড়িটা সেল করে দিব।